হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে তো মঙ্গলবার, জানো তো নিরামিষ। আমার বর খেয়ে কাজে চলে গেছে, সেটি স্কুল যাবে 3টের সময় রেজাল্ট আনতে। তার আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ভাত ভাত অর্ধেক হয়েছে, ডাল হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে। এখন করবো লাউ শাক। সব কাটাকুটি হয়ে গেছে। এই দেখো, লাউ শাকের সমস্ত কিছু কেটে সব ইয়ে করে রেখে দিয়েছি। এই যে আলু পোস্ত হয়ে গেছে। এই দেখো আলু পোস্ত, এই যে বুঝেছো, আলু পোস্ত পুরো তৈরি। এবার গ্যাস বন্ধ করে দিই, আমার হয়ে গেছে। এখন লাউ শাকটা করলে হয়ে যাবে। ডাল টাল সব হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এ দেখো সব হয়ে গেছে। কারণ ছেলেকে খেতে দেবো, খেয়ে দিয়ে তারপরে যাবে, নাহলে তো হবে না। হবে না, একটু তাড়াতাড়ি করতে হবে। এরপর নিতে নিতে অনেক দেরি হয়ে যাবে। হয়ে গেছে আলু পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি। কড়াই না ধুয়ে করলে ইয়ে হয়ে যায়। বসিয়ে দিলাম, আগে বড়িটা ভেজে নিই। দেখো সব হয়ে গেছে। বড়িটা দেখো, আমার বরকে বড়ি আনতে বলেছে, দেখো 1 প্যাকেট বড়ি নিয়ে চলে এসেছে। কোনো মানে আছে? দেখো 1 প্যাকেট বড়ি। কারণ লাউ শাক করবে, একটু বড়ি না দিলে ভালো লাগে না, ওই জন্য কেটে কাটতে হবে। দাঁড়াও, অনেক বড়ি নিয়ে নিয়েছি। দাঁড়াও, এটা করে আসছে। দেখো ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এদিকে সবজিগুলো অর্ধেক হয়ে গেছে। এবার পাতাটা দেবো, এগুলো একটু সেদ্ধ হবে। একটু সেদ্ধ হবে, ঠিক আছে। ভাতটা না দেখো, আমার লাউ শাক রেডি হয়ে গেছে। বড়িগুলো ভেঙে দিয়েছি, কিছু কিছু বড়ি আবার গোটা গোটাও রেখে দিয়েছি, সব গোটা গোটা হয়ে যায়। ঠিক আছে, কি সুন্দর দেখেছে, মাখো মাখো হয়েছে একদম। পুরো হয়ে গেছে, রান্না কমপ্লিট। যেন ছেড়ে খেয়ে স্কুল যাবে,
তার আগেই করতে হবে, আবার সেদিনকের মতন হলে রক্ষা নেই। ঠিক আছে, এই যে আমার শাক রেডি হয়ে গেছে, এবার নামাবো। এদিকে সমস্ত গ্যাস ম্যাস মুছে সব হয়ে গেছে, শুধু কড়াইটা ধুলে আমার হয়ে যাবে। যেহেতু ডাটাগুলো সেদ্ধ হয়েছে তো, সব সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই যে ছেলে ছেলে স্কুলে চলেও গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 2:30টার সময় বেরিয়েছে। মানে তাড়াতাড়ি করে সব আগে ওকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপরে আমি স্নান টান করতে গেছি। আর জন্য আগেও খেতে দিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে না। তা গেল স্কুলে সব কিছু নিয়ে, অ্যাডমিট কার্ডটা সব লাগবে বলেছে, ওগুলো নিয়ে গেল। তারপরে আবার স্কলারশিপের ওগুলো সই করাতে হবে, বদ্দিভাইকে দিয়ে সব নিয়ে গেল। ও আসলে তারপরে শোবো, আমি এই ফাঁকে খেয়ে নিই। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এটাই আমার শান্তি। এসে ছেলেটা একটু শুতে পারবে, সকালবেলা উঠেছিল না, উফ বাবারে বাবা। মানে আমাদের ঘরের মধ্যে 3জনই আমরা মানে পাগল হয়ে যায় কাজে, ছেলে পড়া আর আমার বড় অফিস কাচারি সব, আর আমার ঘরের নাজেহাল হয়ে যাচ্ছি। যাই হোক, আসুক ও রেজাল্ট নিয়ে, আমি ততক্ষণে আমরা খেয়ে নিই। খেয়েতে তারপরে ও যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমি শুতে পারবোই না। এই হয়েছে, অনেকক্ষণ হয়েছে একটু বাইরে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছে না, স্নান টান করে উঠেছি তো, শীত করছে। যাই এবার গিয়ে খাই, খেতে তারপরে আসি। ঠিক আছে, আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো ছেলে তো স্কুল থেকে চলে এসছে, তোমাদের সঙ্গে তো কথা হয়নি। ছেলের রেজাল্ট সব নিয়ে চলে এসছে, মানে যা যা কাজ ছিল স্কুল থেকে করে নিয়ে চলে এসছে। ও এসছে, তারপরে ওই যে খুব তো ঘুম পাচ্ছিল, মামা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে ও এসেছে, জামা কাপড় চেঞ্জ করেছে, সোজা শুয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করে এত ভিজিয়েছিলাম দুপুরবেলা, সমস্ত কেচেছি। এই কেচে টেচে এই এসে বসলাম। ছেলের আমার ফোনটা লাগবে, ছেলের ফোনে চার্জ নেই, এই ফোনটা দিয়েও করবে। ঠিক আছে, আমি তার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এখনও আসেনি আমার বাড়িতে। আর এই যে ছেলে পড়তে বসেছে, ছেলের তো আজ পড়া নেই কোনো জায়গায় রাত্রেবেলা। ওই এখন আমি যে ঘুম হয়েছে সুন্দর মতন, এবার টানা পড়ে যাও, আর একদম ওদিক ওদিক না, ও পড়ে নেবে, পড়ে নিক, আমার জন্য ছেলে বসে রয়েছে। ঠিক আছে, উফ আর কেমন কাজ নেই, কত কেচেছি, মানে ধারণার বাইরে, এত কেচেছি, পুরো টুপু টুপু হয়ে গেছে বালতি টালতি। ঠিক আছে, আবার পরে আসছি, ছেলে কাজ করবে এখন। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো খেয়ে দিয়ে একবার বাসন টাসন ধুয়ে নিয়েছি। আমার ছেলে যা কথাগুলো বলে না, খুব দামি কথা। নষ্ট করে দিই, সাজেশন দেওয়া শুরু করে, আমি যেই কাজটাই করবো সেই কাজটাই নাকি ভালো। ইভেন ও কি করে সুইসাইড করতে হবে তারও টেকনিক বলে দিচ্ছে। ইফ ইউ ওয়ান্ট টু সুইসাইড ইউ ক্যান ডু দিস থিংস। এরকম ব্যাপার হয়েছে একটা সুইসাইড বলে আজকে একটা। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলে নিয়েছি। আচ্ছা ওখান থেকে বালিশ টালিশগুলো সরাও, যেগুলো লাগবে না। একটা বালিশ এখানে রেখে দাও। এই বালিশটা নিচে আছে, এই বালিশটা নিচে নামাতে হবে, এখানে দেবো। হ্যাঁ ওখানে দিয়ে দাও, আর দুটো থাক, একটা ওখানে থাক আর একটা তুমি নিয়ে নাও। এটা কোনো উঁচু আছে, তা দিয়ে দাও। আচ্ছা আর কি সরাবো? আর কিছু সরাতে হবে না, আর খালি লেপটাকে এপাশে রাখতে হবে, ব্যাস। ওই যে এখানে, হ্যাঁ ব্যাস। আমি মশারিটা টানাচ্ছি। ঠিক আছে বাবা, হাত ধুবি কিন্তু, বলে দিলাম। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা যা মশারি না টানালে মরে যাবো। ঠিক আছে, কালকে আবার মিস্ত্রি আসবে, সব গিজারের লাইন টাইনগুলো করবে, তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে। ছেলের সমস্ত কিছু করছিলাম, ছেলে একদিকে পড়ছে, আমি একদিকে প্রজেক্ট করছিলাম। ইংলিশ কমপ্লিট হয়ে গেছে, এবার বাংলাটা ধরবো। সময় পাই না, আসল কথা, সময় পেলে আমার একদিনে আমি সব করে নিতে পারি, একটু সময় পাই না। এই 10টা অবধি করলাম, করে টোরে এই তারপরে এসে ছেলের খাবার করলাম, করে তারপরে আমরা নিজেরা খেয়ে নিলাম। একটু সময় পাই না, একটুও না। যেটুকুনি সময় পাই দুপুরবেলা, তখন খেয়ে দিয়ে উঠে আমার আর ইচ্ছা করে না যে এখন প্রজেক্ট নিয়ে বা কিছু নিয়ে বসি, মানে একটু অন্তত শুই। এত খাটনি, সকাল থেকে 3টে অবধি খাটনি হয় কন্টিনিউ একা হাতে, তখন একটু শুতেই হয় আমাকে।
মানে কী বলবো। তারপরে এই সন্ধ্যাবেলা উঠে সমস্ত কাজকর্ম করে ওই যে বসেছি, 10টার সময় উঠেছি আজকে। আজকে আর তোমাদের কাছে আসিনি ওই জন্য, ছেলের প্রজেক্ট করছিলাম। ঠিক আছে, একটা তো হয়ে গেল ফাইনালি, আবার আর একটা ইয়েটা ধরবো, বাংলাটা ধরবো। ঠিক আছে, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা দেখছো। ঠিক আছে, তো আজকের মতন রাখছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।